ব্যাস বোতলটা রেখে দিল অমনি, দেখেছো বোতলটাকে আবার রেখে দিল। পারি সেই ছোটবেলা দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমরা একসাথে কোচিংয়ে যেতাম, পড়তে যেতাম, ঠিক এইভাবে ও বেরোতো আর আমি বাড়ি থেকে বেরিয়ে ওর সাথে মিট করতাম। পুজোর শপিং শুরু হয়ে গেছে, কি ভিড় মানুষ। মনে মনে ভাবি খাচ্ছে, এই যে বই খাচ্ছে। আমার মেয়ে না খেতে পায় না, আমার মেয়ে না বই খায়। এই যে বইটা খেয়ে খেয়ে কি করেছে দেখো একবার, তাই না শোনায়? তুমি তো ভাত খেতে পারো না তাই না? তোমাকে তো আমি খেতে দিই না তাই না? তুমি তো বই খাও তাই না? বাবা কি সুন্দর চিবি চিবি খাচ্ছে, কি টেস্টি। এখানে কি আছে? ও ব্লুবেরি, ওইসব ব্লুবেরি খাচ্ছে বই থেকে। ওয়াও, টেস্টি, ভেরি টেস্টি না? বাবা একদম পেটের মধ্যে বিদ্যা সব ঢুকে যাচ্ছে মা। বাও বই খাও, ভালো করে বই খাও, সব পেটের মধ্যে ঢুকে যাচ্ছে বিদ্যা, মাথায় আর যাচ্ছে না, সব পেটে যাচ্ছে, বুঝেছো? এই যে হাফ খেয়ে ফেলেছে বই। বাবা ও ভাত খায় না আর কিচ্ছু খায় না, ও খালি খায় বই। এই যে ছেঁড়াও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। বাবা এত সুন্দর করে বই কেউ খেয়েছে, এত টেস্টি। হ্যাঁ টেস্টি, হ্যাঁ। কি অবস্থা, সারা দিন চিবিয়ে চিবিয়ে বই কাগজগুলি খাবে। ইস কি সুন্দর খাচ্ছে, বাবা যেন মাটন খাচ্ছে। বাবা বলে বলে ফেড আপ, একটা বইও আসতো আর নেই, একটা বইও আসতো নেই। কি অবস্থা, এত দুষ্টু হয়েছে, এত একটা পৃষ্ঠার আর অস্তিত্ব নেই। কীভাবে খাচ্ছে যেন, কি সুন্দর খাওয়া, যেন কেক পেস্ট্রি যেরকম করে খায় সেরকমভাবে খাচ্ছে। বাবা কিছু আর বইগুলো অবশিষ্ট নেই। তুমি খেতে পাও না? হ্যাঁ খেতে পাও, তোমাকে আর কিছু খেতে দিই? খেতে দিই না, না তুমি বউ খাও, বই খাও, বই বই। গাইস ভেরি গুড আফটারনুন, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমরা তো রেডি হয়ে গেছি, সোনাই হয়তো ম্যাচিং ম্যাচিং ড্রেস আর হেয়ার ব্যান্ড পরে নিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি বাইরে লাঞ্চ করতে। তো চলো এখন ফটাফট বেরো, অলরেডি ঘড়িতে 3:30 বাজে। সোনাইকে খাইটাই নিয়ে গেলাম, বিকজ ওখানে কি খাবে না খাবে তো ঠিক নেই, তাই জন্য সবাই পাতলা মাছের ঝোল ভাত করে খাইয়ে টাইয়ে এখন যাবো আমরা লাঞ্চ করতাম। তো চলো কোথায় যাচ্ছে না যে সমস্ত তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন ফটাফট বেরোনো, পাপা অলরেডি বেরিয়ে গেছে, চিৎকার শুরু করে দিয়েছে, আমি আসলে বেরোচ্ছি। তো চলো ফটাফট বেরোনো যায়। আমরা চলে এসেছি স্টার মলে। স্টার মলে আসা মানে সোনাই দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু, পাপা গেছে পার্কিংয়ে আর আমরা এই ছুটছে সোনাই। এখন যেমন আমরা উপরে রেস্টুরেন্টে, ওখানে আছে রেস্টুরেন্ট যেখানে আজকে আমরা করবো লাঞ্চ। ব্যাস বোতলটা রেখে দিল অমনি, দেখেছো বোতলটাকে আবার রেখে দিল, বোতলটা রেখে আবার দৌড়াবে। চলো আজকে ভালোই ভিড় আছে। তো আমরা যাবো জাস্ট বাঙালিতে, দেখতে পাচ্ছি দূর থেকেই ভালো ভিড়। ফেললো বোতলটা অমনি। তো এই যে জাস্ট বাঙালিতে আমরা এসেছি, আজকে আবার 25% অফ ফ্ল্যাট, ভিড় ভালোই। জ্বর ছিল, ফাইনালি আমরা একটা সিট পেয়েছি। তো যেরকমটা বললাম ভিড়ের মধ্যে ফাইনালি আমরা সিট তো পেলাম। এবার ভাবছিলাম যে মেনু কার্ড থেকে অর্ডার করব কিছু, কিন্তু ওরা বললো অনেকটা লেট হবে, যেতে এতটা ভিড় হয়েছে, তাই আমরা বাফেটেই চলে গেলাম। আর বাফেটের মেনুগুলো আজকে দারুণ দারুণ ছিল, যেরকম চিকেন বিরিয়ানি ছিল, চিকেন চাপ, নান, চানা মশলা, আর তার সাথে স্টার্টারে অনেকগুলো আইটেম ছিল, যেমন ড্রাই চিকেন, তন্দুরি চিকেন, ফিশ ফ্রাই, তারপর ভেজ কাটলেট, অনেক আইটেম ছিল। তাই এখান থেকে আমরা একে একে খাবারগুলো এবার নিয়ে ফেলবো। প্রথমত স্টার্টারটা দিয়ে শুরু করবো। তো চলো এবার ফাটাফাট স্টার্টারটা নিয়ে নিই আর তোমাদেরকে তারপর দেখাই। তো এই যে স্টার্টার এসে গেছে, স্টার্টারটা নিয়ে নিলাম। তন্দুরি চিকেন, গার্লিক চিলি চিকেন আর ফিশ ফ্রাই। আর জাস্ট বাঙালি রেস্টুরেন্টের স্টার্টারগুলি কিন্তু ফাটাফাটি জাস্ট করে। স্পেশালি আমার আজকের এই ড্রাই চিলি চিকেনটা ব্যাপক লাগছে, বারবার মনে হচ্ছে ওটাই খাই। তারপর তন্দুরি চিকেনটাও বেশ ভালো ছিল, বেশ সফট আর জুসি ছিল, আর গরম করে ভেজে দিচ্ছিল না, ওরা টেস্টি আলাদা। তো সোনাইকে আমি একটু দিচ্ছিলাম, কিন্তু ও তো কিছুতেই খেলো না। তারপর স্টার্টার কমপ্লিট করে নিয়ে নিলাম মেন কোর্স। মেন কোর্সে যেরকমটা বললাম বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। তো দেখতেই পাচ্ছি একটা বড় আলু সাথে দিয়েছে, মানে অনেক নিতে পারবে, এখানে তো আনলিমিটেড যেহেতু বাফেট,
আনলিমিটেড খাওয়া, কিন্তু অত তো আর খাওয়া যায় সত্যি কথা বলতে, স্টার্টার খেয়েই পেট পুরো ফুল হয়ে যায়। তো যাই হোক ফাটাফাট আমরা স্টার্টার শেষ করে মেন কোর্সে চলে গেলাম। মেন কোর্স কমপ্লিট করে এই যে লাস্টে আমার এটা এত ভালো লাগে না, চাটনি আর পাঁপড়, উফ জাস্ট ফাটাফাটি। আর তারপরে ছিল লাস্টে গরম গরম গোলাপ জামুন, আর তার সাথে ছিল আইসক্রিম। এই কম্বিনেশনটা হচ্ছে বেস্ট কম্বিনেশন। আর ওদের গোলাপ জামুনটা মানে ওখানেই বানানো হয়, এত টেস্ট কি বলবো। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। জাস্ট বাঙালি স্টার মলে 5th ফ্লোরে রয়েছে, ওদের খাবারগুলো জাস্ট ফাটাফাটি। স্পেশালি ওদের বাফেটে এত ভালো ভালো খাবারগুলি থাকে, এত ভালো ভালো মেনু থাকে, তোমরা খেয়েই শেষ করতে পারবে না, আর মনে হবে খেতেই থাকি। তো যাই হোক আজকে আমাদের লাঞ্চটা কিন্তু ফাটাফাটি হলো। মিষ্টি খাচ্ছি, মিষ্টি। মোবাইল লাগবে না মা, এমনি মিষ্টিটা খেয়ে নাও, মিষ্টিটা খাও, টেস্টি। মিষ্টি টেস্টি, আর ধরে না, ওটা ধরে না, টেস্টি। এদিকে তাকাও, ওটা নেয় না। মিষ্টি ভালো, এই যে এক্ষুনি পড়ছিল, পড়লে কিন্তু ব্যাস আর খাওয়া যাবে না মা। আস্তে আস্তে খাও, একটু একটু করে খাও। আমি খাই দেবো, ও একা একা খাবে, সব একা। ছোটা শুরু হয়ে গেছে। কোথায় যাবে এবার? সিঁড়ি দিয়ে নামবে একা একা, ওটাই ভয়টাই নেই। এই যে আস্তে করে পা দাও, আস্তে। পুজোর শপিং শুরু হয়ে গেছে, কি ভিড় মানুষের আজকে, সব পুজোর শপিং করছে, একদম ঝিকঝাক অফার, লোকে লোক। পুষু কই, পুষু দৌড়ানো শুরু হয়ে গেছে এত লোকের মধ্যে। তো এই ফাইনালি শপিং টপিং করে বেরোলাম, আর সোনাই তো দৌড়ে দৌড়ে মানে পা ব্যথা, তাও সে দৌড়াবে। এই যে শপিং করলাম, এই সোনাইয়ের জামা কাপড়, আমার একটা টপ মানে কুর্তি টাইপের, আর সোনাইকে নিয়ে যাচ্ছে পাপা। এই বাড়ি যাবে না, চলো আরেক জায়গায় যাবো, এক লাভে নিচ নেই বললো, আরেক জায়গায় যাবো। খাওয়া দাওয়া করে একটু কিছুক্ষণ ঘুরে শপিং টপিং করে চলে আসলাম এখন মাদের এখানে। সোনাই জাস্ট ঘুমালো, সারা দুপুর তো ঘুমানি, এত ওখানে দৌড়াদৌড়ি ছোটাছুটি করলো, আসার পর একটু টিভি দেখে ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি একটু বেরোবো, আমার একটা ফ্রেন্ড আছে ছোট্টবেলাকার বন্ধু, ও কিছুদিন হয়েছে মানে কয়েক বছর হলো ক্যানাডাতে রয়েছে, তো ওখান থেকে এখন এসছে মধ্যমগ্রামে। তো আজকে আমরা মিট আপ করবো ফাইনালি, অনেক দিন পরে, লাস্ট যখন এসছে তখন মিট আপ হয়েছিল, তো আজকে অনেক দিন পরে ওর সাথে আবার দেখা হচ্ছে, তাই জন্য আমি একবার ডাইরেক্ট মা এখানে চলে এসেছি, সোনাইকে এখানে রাখতে পারি আর আমরা দুজন একটু ঘুরতে পারি। সেই ছোটোবেলার দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমরা একসাথে কোচিংয়ে যেতাম, পড়তে যেতাম, ঠিক এইভাবে ও বেরোতো আর আমি বাড়ি থেকে বেরিয়ে ওর সাথে মিট করতাম, পুরো সেম একই রকম ফিলিংস হচ্ছে। ও জাস্ট ফোন করলো যে তুই কিছুক্ষণ পরে বেরো, আমিও বেরোচ্ছি, তাহলে ওখানে যেখানে আমরা আগে মিট আপ করতাম সেখানে দেখা হবে। তো চলো এবার একটু রেডি হয়ে গেছে, একবার ওই জামাটাই পরা আছে, জাস্ট একটু টাচ আপ করে ফাইনালি আমরা বেরিয়েছি। বেরিয়ে এখন এসেছি কাকুর দোকানে ফুচকা খেতে। এই যে ছোটোবেলা কাকুর দোকান থেকে ফুচকা খেতে, এখন আবার ফুচকা খাচ্ছি। মনে মনে ভাবি কবে যাবো সেই ছোটবেলার দিন, পড়তে এসে এখানে কাকুর দোকানে সব 10টা বাজলো, হেঁটে আসতাম। ফাইনালি আজকে এত বছর পর তুই খাবার ওই খাওয়া কলকাতা খাবার দেখে দেখে সব পাগল হয়। তারপর আমাদের ওই রেস্টুরেন্ট গুলো খাওয়া হয়, সত্যি তাই, ভগবান সত্যি তাই। গল্প অল্প করে চলে আসলাম বাড়ি, এত গল্প করলো, এতদিন পরে দেখা হয়েছে দুজনের, তা গল্প ঘুরে টুরে চলে আসা, আর ভিডিও করা আর হয়নি। আর এদিক ওদিক গলিতে হাঁটছিলাম, গল্প করছিলাম। তো যাই হোক অনেকদিন পরে দেখা হয়, দারুণ লাগলো। এই জাস্ট বাড়িতে আসা, সোনাইকে তখন ঘুম পাড়িয়ে রেখে গেছে, সে এখনও দিকে ঘুমাচ্ছে, এবার তুলতেও অনেকটা লেট হয়ে গেছে। চলো এবার সোনাইকে একটু ঘুম থেকে তুলি। মহারানী ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছে? এই যেদিকে আসো, ডাকতে ডাকতে এত করে উঠেছে, এদিকে আসো। আসো, নোংরা, পায়ে নোংরা লাগছে।
আগে ফরেনার ড্রেস ছোটবেলার ড্রেস ওর। তুমি কি এবার একটু সুইমিং করে এদিকে আসো, যাবে? ওদিকে কোথায় আছো? এই থেকে গিয়ে ওই ঘরে শুয়েছি। আবার ওটাতে হাত দিচ্ছ কেন? ঘুম থেকে উঠেছো এত করে। ওষুধের ব্যাগ ওটা নিয়ে কি করো? ওটা আওয়াজ হচ্ছে, ওটা নেবে। একটা ওর প্রিয়। একটা ওষুধ নিয়েছে। একটা ওষুধই এবার যাবে। নিয়ে কি করবে? ঘুম থেকে উঠে ভাত খাচ্ছে, সন্ধ্যেবেলা তো খাইনি, এই দুপুরবেলা একটু খেয়েছে, এখন ভাত খাচ্ছে। একবারে রাতের খাবার, রাতের সন্ধ্যের খাবার সব একসঙ্গে। একবারে। পড়াশোনা লোকে করতে এখন ঘুমাতে যায় আর ও এখন ঘুম থেকে উঠেছে সারা রাত, এবার ভোরবেলা অবধি চলো। কালকে সারা রাত আমাকে জ্বালিয়েছে। সে তো হবে, কালকেও তো ওরকম সময় উঠেছে না। এই যে এখন খাচ্ছে। কালকে ভোর 5টায় ঘুমিয়েছে, আজকেও তাই করবে। সন্ধ্যাবেলা খাই না, এখন খিদে পেয়ে। হ্যাঁ, দুপুরবেলা তো অল্প একটু খাইনি, গেছে ওখানে গিয়ে তো খাইনি, ওখানে গিয়ে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছে, আর কিছু খাইনি। আমি আরো তখন চা করে আমি তো উঠলে অল্প একটু মুড়ি দিয়ে খাই দেবো। এত পড়াশোনা। উঠে পড়তে বসে গেছে, পড়ার টাইমটা তো চলে গেছে। হ্যাঁ, পড়ার টাইমে ওর পড়া নাই। খাও। দেখি কত শোনা। আমরা ডিনারে করছি উজ্জ্বলে বিরিয়ানি। বাবা এখন নিয়ে আসলো রাতে উজ্জ্বলে বিরিয়ানি, তাই দিয়ে করবো ডিনার। এই যে আমরা খাচ্ছি বিরিয়ানি, টেস্টি বিরিয়ানি। একটু দই খেয়ে মিশি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই যাওয়া লাইক শেয়ার সাবস্ক্রাইব